24 ঘন্টা আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 জনের। এদের মধ্যে পশ্চিম মেদিনীপুরে প্রায় 1,500 জন। শুক্রবার দুপুরে মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। এবার হবে ধ্বংসাত্মক আন্দোলন। মৃত্যুকে ভয় পাই না দাবি চাকরিহারা শিক্ষকদের। শিক্ষকদের চাকরি হারানোর পেছনে দায়ী রাজ্য সরকার, দাবি চাকরিহারাদের। মেদিনীপুর কালেক্টরেট অফিসের সামনে প্রতীকী পথ অবরোধ করেন চাকরিহারা শিক্ষকরা। এই মাটিতে কিন্তু ভয়ঙ্কর আগুন খেলা হচ্ছে। সতীশ সামন্ত সুশীলার মাটিতে হতে দেবে না। এ লড়াই কিন্তু সংবাত্মক লড়াই হবে। এ লড়াইতে কিন্তু আমরাই জিতবো। দেশের কনস্টিটিউশনে যে অপরাধ আপনারা করলেন, কনস্টিটিউশনকে নিয়ে যেভাবে ছেলে খেলা করলেন, এই ছেলেকেরা আমরা কিন্তু বরদাস্ত করবো না। এইটুকু আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের তো পড়ানোর সময়, এই টাইমটা তো স্কুলে থাকার সময়। এখন আবার স্কুলে ফার্স্ট সামেটিক পরীক্ষা চলছে প্রত্যেকটি স্কুলে। সবচেয়ে লজ্জার বিষয়, কালকে আমরা বিদ্যালয় থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছি ছাত্রছাত্রীদের সামনে থেকে, তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে। আমাদের কাছে খবরটা পৌঁছায়নি, মর্মান্তিক খবর। তাই একটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা যে আমরা কোনো গালভরা কথা শুনতে চাই না। আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম, ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম। তো আমাদেরকে ওই জায়গায় আবার মাথা উঁচু করে ফিরে দেওয়া হোক। আর কতটা লজ্জায় মুখ ঢাকবে এই বাংলা, একটু বলতে পারেন? যে কোনো উৎকোচ উপঢৌকন তো আমরা দেইনি, কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি, কোনো দালালের খোঁজ করিনি, আমরা বইয়ের খোঁজ করেছিলাম। আমরা যে যার সাবজেক্ট সে পড়ে সে চাকরি করেছে। তাহলে আজকে যে পরীক্ষায় আমরা শুনেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থায় একজন কখনো সাজা না পায়, এই সুবৃহৎ গণতান্ত্রিক দেশ, এটা গর্ব করি আমরা ভারতবর্ষকে নিয়ে। কিন্তু সেখানে কি বিচার এসে স্বাধীনতার পরে দেখাতে পারবেন এরকম একটা বিচার হয়েছে? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে। এরপরে আমরা পরিবার নিয়ে পথে নামবো। পরিবার তো পথে নেমে গেছে অলরেডি। কারণ আমরা কি খাওয়াবো? আমার বাড়িতে 4 বছরের শিশু আছে, তার মুখে কাল থেকে কি খাওয়া তুলে দেবো? তা কিভাবে আমরা এডুকেশন দেবো? আমরা দেখুন, আমরা একটা স্বশাসিত সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। তাহলে সেই স্বশাসিত সংস্থা স্ট্যাচুটরি বডি, তারা তাদের কাজ করেছে কি করেনি? রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ করেছেন কি করেননি? রাজ্যের সুপ্রিম কোর্ট কি পেয়েছেন কি পাননি? আমরা সেসব বলছি না। কিন্তু আমাদের একটা কথা হচ্ছে, দুর্নীতি যে করেছে তাকে ধরাও, তার মাথাকে ধরাও, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা দুর্নীতি করলো না তাদেরকে টাকা ফেরতের কথাও বললো না। তাহলে প্রকারান্তরে একটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে যে আমাদেরকে টাকা ফেরতের কথা বলেনি তো। তাহলে আমাদেরকে বাগ কমিটি রিপোর্ট থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি, তাহলে সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে একবারের জন্য প্রমাণ করা গেল না। তাহলে তো বলতে হয় যে সিবিআই কোনো যোগ্যতা নেই। আমরা যোগ্যতা আছে, আমাদেরকে স্কুল থেকে কেড়ে নেওয়া হলো, অথচ কারোর কোনো দোষী হলো না, কারোর কোনো শাস্তি হলো না। অবিলম্বে আমাদেরকে বিদ্যালয় প্রতিষ্ঠানে আমাদেরকে মাথা উঁচু করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো দেশে।